इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इंफिल्ट्रेटर्स है। हमारा सरकार को कंट्रोल किया है, प्रेसिडेंट रूल चल रहा है। আবারও মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় নরেন্দ্র মোদী। দুবাইয়ে গিয়ে হাত মেলান, হিন্দু মুসলমান মনে পড়ে না, দেশে ফিরলেই এরোর নাম কেটে দাও। মোদীকে বড় অনুপ্রবেশকারী বলে এবার আক্রমণ মমতার। জবরদস্তি সরকারকে নিয়ন্ত্রণের অভিযোগ মুখ্যমন্ত্রীর। রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাইছে অভিযোগ মমতার। এর থেকে ভয় পাচ্ছি না, যে ভয় পায় সে মরে যায়, যে লড়াই করে সেই জীবনের সাফল্য পায় বলছেন মমতা। ঈদের অনুষ্ঠানে রেড রোডে এমনটাই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। दुबई में जाके, दुबई लोग हमारा दोस्त है इंडिया का, आप जो उधर में जाके पूरा दस्ती मिलाता है, गला मिलाता है, तब आपका असर नहीं पड़ते है। वो हिंदू और मुसलमान है और इंडिया आके आप भूल जाता है। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इंफिल्ट्रेटर्स है। नहीं तो कहेंगे आप सबसे बड़ा इंफिल्ट्रेटर्स है, आपका सरकार है। और आप जबरदस्ती हमारा सरकार को कंट्रोल किया है, प्रेसिडेंट रूल चल रहा है, तब भी हम डरेंगे नहीं। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदगी में कामयाब होता है। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন। উচিত হয়নি। দেখুন, আমি এখানে দাঁড়িয়েও যেমন রাজনীতির কথা বলবো না, তেমনি মাননীয় মুখ্যমন্ত্রী তারও উচিত হয়নি রেড রোডে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে ইসলাম ধর্ম যারা মানেন তাদের অনুষ্ঠানে গিয়ে রাজনৈতিক বক্তব্য রাখা এবং আফটার অল দেশের প্রধানমন্ত্রী সকলের, তাকে বহিরাগত বলা, তাকে অনুপ্রবেশকারী বলা, এটা সমীচীন নয়। কলকাতা খেলাফত কমিটিকে আমি অনুরোধ করব, আপনারা একটা নিন্দাসূচক বিবৃতি দিন, এগুলো ঠিক নয়। আমি যদি এইখানে দাঁড়িয়ে রাজনৈতিক বক্তব্য দিই সেটাও আমার যেমন অন্যায় হবে, মুখ্যমন্ত্রী ওখানে দাঁড়িয়ে আজকে যেটা বলেছেন সেটাও ওনার অন্যায় হয়েছে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের যে মঞ্চ, যেটা রেড রোডে তৈরি হয়, ঈদের নামাজের মঞ্চ, সেই মঞ্চকে রাজনৈতিকভাবে ব্যবহার করেন প্রতি বছরই, এবার নতুন নয়। ওই মঞ্চটাকে উনি ব্যবহার করেন হিন্দুদেরকে গালি দেওয়ার জন্য, হিন্দু নেতাদেরকে গালি দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের সব থেকে জনপ্রিয়তম নেতা, ভারতের নেতা, তাকে গালি দেওয়ার, অনুপ্রবেশকারী বলার মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন। বাংলার মানুষের সঠিক সময়ে জবাব দেবে। তো মাননীয় প্রধানমন্ত্রী যদি অনুপ্রবেশকারী হন এই রাজ্যে বা এই দেশে, তাহলে তো ভারতবর্ষের আমাদের সবাইকে এক কথায় অনুপ্রবেশকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা ওই ঈদের নামাজে ছিল তারাই একমাত্র এখানকার স্থায়ী বাসিন্দা, আর আমরা সবাই হচ্ছে অনুপ্রবেশকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা মন্তব্য করেছেন বিজেপি এবং আমরা শুনলাম রাজ্যের বিরোধী দলনেতা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য। এবং এরই পাল্টা প্রতিক্রিয়ার জন্য আমরা ফোন লাইনে কথা বলেছিলাম তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। তার কি প্রতিক্রিয়া শুনুন। কোন ভোট ব্যাংকের কথা বলছেন? আমরা তো সংবিধান মেনে সমস্ত ধর্মের লোককে মনে করি যে তাদের অধিকার আছে ভোট দেওয়ার, তাদের ভোটের অধিকার রক্ষা করি, তাদের তারপরে যাকে ইচ্ছে ভোট দেবে। প্রথম তো কথা হচ্ছে ভোট ব্যাংক আসবে পরে, আগে তো ভোটের অধিকারটা, বিজেপি তো ভোটের অধিকারই কেড়ে নিতে চাইছে, আমরা অধিকারটা রাখতে চাইছি, তারপরে আসছে ভোট ব্যাংকের কথা। আমরা তো ভোট ব্যাংকের খেলা দেখেছি বিজেপির, যে যাদব ভোট ব্যাংকের জন্য তারা গিয়ে সরাসরি জেডিইউ এর সঙ্গে হাত মিলিয়ে নিল, নীতিশ কুমারের সঙ্গে হাত মিলিয়ে নিল বিহার ইলেকশনে, তারপরেই নীতিশ কুমারকে ছেটে দিল, একেবারে বাদ দিয়ে দিল। মহারাষ্ট্রেও আমরা একই দেখেছি, যে ওখানকার মারাঠা অস্মিতার নামে শিবসেনা যাদের ছিল সেই শিবসেনার সঙ্গে হাত মিলিয়ে তারা সেই ভোট ব্যাংকটা দখল করে তারা ক্ষমতায় এসেই এখন আগেকার চিফ মিনিস্টারকে এক ঘরে করে দিয়েছেন। এটা হচ্ছে বিজেপির খেলা। বিজেপি কাউকে ব্যবহার করে ভোট ব্যাংকের জন্য, তারপরেই তাদের লাথি মেরে বার করে দেয়। পাশাপাশি এসআইআর নিয়েও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং লড়াই জারি রাখার বার্তা মুখ্যমন্ত্রী। সবাইকে নিয়ে এই লড়াই জারি থাকবে, আমাদের অধিকার মোদিজিকে নিতে দেব না। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন।
कोई भी आप लोगों को पास नहीं है तो हम बंगाल का ऑल सिटीजन का साथ, नागरिक का साथ, ऑल कम्युनिटी का साथ, ऑल कास्ट का साथ, ऑल किड का साथ आप लोगों को परिवार का एक मेंबर होके रह के आपको ये लड़ाई हम जारी रखेंगे। रोशनी अगर रुकावट है तो उसको बरकत छीनना है। हमारा अधिकार हम मोदी जी को नहीं लेने देंगे। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে ফোনলাইনে কথা বলেছিলাম বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। তিনি কি বলছেন শুনবো, এবং পাল্টা দেবজিতের মন্তব্যের পাল্টায় জয়প্রকাশ মজুমদার তৃণমূলের রাজ্য সহ সভাপতির কি প্রতিক্রিয়া শুনুন। পরিষ্কারভাবে বলতে চাই, কোন রকম তোষণ বিজেপি বরদাস্ত করবে না। আসন্ন যে নির্বাচন এবং তারপরে প্রথম যে বিজেপি সরকার, যা কিনা বাঙালি জনতার প্রথম সরকার হতে চলেছে, সেই সরকার কোন রকম তোষণকে বরদাস্ত করবে না। আমরা মনে করি যে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হওয়া উচিত। একই দিনে মহরমের মিছিল এবং দুর্গাপুজোর বিসর্জন পাশাপাশি হেঁটে যাবে। মনোটেইস্ট বলে কেউ কখনো সরস্বতী পুজোর বিরোধিতা করবেন না, যা কিনা বাঙালির আবেগের জিনিস। কেউ কালী মন্দিরে দাঁড়িয়ে মূর্তি ভাঙার কথা কল্পনা করবেন না। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ নির্বিশেষে সবাই পশ্চিমবঙ্গের মাটিতে মাথা তুলে বাঁচতে পারবেন। বিজেপি তো পরিষ্কার করছে না। বিজেপি কি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে? বলুক না একবার। ধর্ম নিরপেক্ষতায় আমরাও বিশ্বাস করি, সেকুলারিজমে আমরাও বিশ্বাস করি, সংবিধানে আমরা বিশ্বাস করি। বলার ক্ষমতা আছে যে বিজেপি হোক না। আপনাদের কাছে কে মতামত দিয়েছে আমি জানি না। ওই চুনোপুটি, সজল ঘোষের এদের কথা বাদ দিন। শুভেন্দু অধিকারী, অন্তত পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, তাদের কেউ একজন বলতে পারবে যে আমরা বিজেপি, আমরা ধর্ম নিরপেক্ষতা, ভারতবর্ষের যে সংবিধান তাতেই বিশ্বাস করি?